সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আজকে দেখতে দেখতে 448 দিন, এই 448 দিন প্রভু তিনি জীবিত রেখেছেন। জয় মসিহ কি শালোম। আজকে যখন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা সবাই মিলে তার মহিমা কীর্তন করব, তার প্রশংসা করব যে ঈশ্বর তিনি সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসার। তাই সবাইকে আমি যিশুর নামের শুভেচ্ছা জানাই যে যিশুর নামে ধন্যবাদ। আজকে যখন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, সবাইকে আমি তার মহিমা কীর্তন করি। যখন আমরা প্রভুর গৌরব প্রশংসা করছি আর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করছেন। সত্যি আজকে এখানে বসেছি শুধুমাত্র প্রভু যিশুর অনুগ্রহে। সমস্ত গৌরব আমরা প্রভু যিশুকে দিই। যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমি সবাইকে ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে আবার একটা সুযোগ দিলেন। এই 448 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি। তাই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেকজনকে অন্তর থেকে ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহিমাময়, ঈশ্বর কত প্রেমময়। তো আজকে যতজন আছি, আমরা চাই সবাই মিলে প্রভুর গৌরব করবো। প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামের তার মহিমা কীর্তন করবো এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি তোমার পবিত্র আত্মার চালনা করো। আর নিশ্চয়ই তিনি আপনাকে এবং আমাকে চালনা করছেন। আজকে বিশেষ করে ধন্যবাদ করি আজকের যে সাবজেক্ট, প্রত্যেকটা মুহূর্ত অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টল। অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের এই বিষয় নিয়ে প্রেরিতের যে কার্য, প্রেরিতের যে ভূমিকা, তার পাঠ নিয়ে আজকে আলোচনা করব। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি ধন্যবাদ দিই ব্রাদার সিস্টার শ্রাবণী সর্দারকে, ধন্যবাদ দিই সিস্টার রসলিন দত্তকে, ধন্যবাদ দিই সুমিতা মণ্ডল হালদারকে, ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে, ধন্যবাদ দিই সবিতা বানসারিয়াকে, ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে, ধন্যবাদ দিই পাপ্পু দেবাংশীকে, ধন্যবাদ দিই রমিত বিশ্বাসকে, প্রভু যিশুর নামে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আছেন, ব্রাদার সুজিত ভৌমিককে, ধন্যবাদ দিই রবি বানসারিয়াকে, ধন্যবাদ দিই বিশেষ করে যারা পিটার দাস, ঝুমা দাসকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই বীণা ছেত্রীকে, ধন্যবাদ দিই রেভারেন্ড কাশীনাথ বসাককে, ধন্যবাদ দিই সুমিতা দেকে এবং নাতাশা রিচার্ডকে। এবং যারা এই মুহূর্তে আপনারা আছেন, ধন্যবাদ দিই প্রত্যেকজনকে যে আপনারা প্রত্যেকজন অনেকজন তারা শেয়ার করেছেন। আমরা ধন্যবাদ দিই প্রত্যেকজনকে যারা শেয়ার করছে। আর এটাই চাই যাতে অনেক মানুষ ঈশ্বরে উপকৃত হতে পারে, অনেক মানুষ যেন ঈশ্বরের মহিমা কীর্তন লাভ করতে পারে। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি সবাইকে ধন্যবাদ করি যেন এইভাবে আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। যারা আছেন এই মুহূর্তে, আমরা সবাইকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে প্রভু যিশু কত মঙ্গলময়। তো বিশেষ করে আমি ধন্যবাদ দিই, আমি ব্রাদার রবি দাসকে আমি ধন্যবাদ দিই আজকে এই অনলাইনে আসার জন্য। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে এইভাবে আপনারা যতজন আগামীকাল যেভাবে শেয়ার করেছেন, আমি চাই প্রত্যেকজন এইভাবে প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করুন, আমরা যেন ঈশ্বরের মহিমা কীর্তন করতে পারি। সবাই ভালো থাকুন। আসুন আমরা প্রভুর গৌরবার্থে, প্রভুর প্রশংসাতে সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। যতজন আছি আমরা এই মুহূর্তে, সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব। থ্যাংক ইউ জিসাস। যারা আছি আমরা প্রত্যেকজন সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব যে ঈশ্বর কত মহিমাময়। থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus.
से ज्यादा, मेरे मांगने से ज्यादा, मेरे सोचने से ज्यादा मैंने पाई है बख्शिश यीशु से। मैं भटका हुआ मुसाफिर, मेरी राहों में थी मुश्किल, मैंने पाई है मंजिल यीशु से। मेरे मांगने से ज्यादा, मेरे सोचने से अच्छा मैंने पाई है आशीष यीशु से। मैं भटका हुआ मुसाफिर, मेरी राहों में थी मुश्किल, मैंने पाई है मंजिल यीशु से। मेरे मांगने से ज्यादा, मुश्किल में छोड़ा अपनों ने वीरान थी जिंदगी। मेरा सुन तन्हाइयों की रात थी, मुश्किल में थी जिंदगी। तूने अपना लहू बहाया, गुनाहों को मेरे धोया, मैंने पाई है माफी यीशु से। मेरे भटका हुआ मुसाफिर, मेरी राहों में थी मुश्किल, मैंने पाई है मंजिल यीशु से। मेरे मांगने से ज्यादा, সত্যি ঈশ্বর তিনি আমাদের কত মহান, তিনি আমাদের জানেন। ঈশ্বর তিনি আমাদের হৃদয় জানেন, মন জানেন। যখন আমরা প্রভুর সান্নিধ্যে আসি, তিনি জানেন আমাদের অন্তঃকরণে কি প্রয়োজন আছে। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছে, আপনি বিশ্বাস করুন ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবেন। হালেলুয়া। मेरे मांगा हुआ मुसाफिर, मेरी राहों में थी मुश्किल, मैंने पाई है मंजिल यीशु से। मेरे मांगा से ज्यादा, मेरे सोचने से अच्छा, मैंने पाई है आशीष यीशु से। मेरे मांगा हुआ मुसाफिर, मेरी राहों में थी मुश्किल, मैंने पाई है मंजिल यीशु से। मैंने पाई है मंजिल यीशु से। मैंने पाई है
সত্যি আজকে অনেক মানুষ যখন প্রভুর সান্নিধ্যে আছি, তিনি আপনার হৃদয়কে দেখছেন। प्रभु यीशु আপনাকে ভালোবাসেন। जितने लोग ऑनलाइन में हैं, जितने लोग प्रभु को सामने में हैं, तो परमेश्वर आज आपके जीवन से बहुत ऐसे आशीष से भर देगा। हालेलुया। तो जितने लोग हैं प्रभु का धन्यवाद प्रशंसा करे এই গানে के भीतर से। तो যতজন আছি আমরা এই গানের মধ্য দিয়ে তার প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। যতজন আছি আমরা এই মুহূর্তে প্রত্যেকজন সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস। मैंने कभी जाना नहीं, मैंने कभी सोचा नहीं कि ऐसा प्यार तूने मुझसे किया। जमाना रुक जाएगा, वक्त भी थम जाएगा, पर तेरा प्यार है सदा मेरे लिए। मैंने कभी जाना नहीं, मैंने कभी सोचा नहीं कि ऐसा प्यार तूने मुझसे किया। जमाना रुक जाएगा, वक्त भी थम जाएगा, पर तेरा प्यार है सदा मेरे लिए। तेरी चाहत से बड़ा तू मेरे दिल में तूने बसा। मेरी चाहत से बड़ा तू मेरे दिल में तू है बसा। मैंने कभी जाना नहीं, मैंने कभी सोचा नहीं कि ऐसा प्यार तूने मुझसे किया। जमाना रुक जाएगा, वक्त भी थम जाएगा, पर तेरा प्यार है सदा मेरे लिए।
दर्शाएगी। चैनल को সত্যি আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা কখনো জানি না যে সত্যি ঈশ্বর প্রভু যিশু তিনি আমাদের কত ভালোবাসেন। 448 দিন তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন তার মহিমা কীর্তন করা। যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, যারা প্রভুর প্রশংসা করছি, ধন্যবাদ করছি এবং প্রভুকে বলি, প্রভু তোমার অনুগ্রহ আমাদেরকে ভরিয়ে দাও, তোমার পবিত্র আত্মার চালনা তুমি আমাদের দাও। আজকে যারা আছি, আর সত্যি ঈশ্বর 448 দিন 448 ডেজ তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিয়েছে। যারা আছি আমরা প্রভুকে বলি, সত্যি তুমি কত ভালোবেসেছো আমাকে। তুমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তুমি আমাকে সুযোগ দিচ্ছ যেন আমি তোমার গৌরব প্রশংসা করতে পারি। যতজন আছি আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি, তিনি কত মঙ্গলময়। তো আসুন এই গানের মধ্য দিয়ে আমরা সেই ধন্যবাদের ডালি প্রভুর কাছে নিয়ে যাই। এই গানের মধ্যে দিয়ে যতজন আছি আমরা সেই গান আমরা প্রভুর ধন্যবাদ করব। থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus. धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा। उपकार तेरे हैं बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा। उपकार तेरे हैं बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। Thank you, Jesus. সত্যি প্রভু, আমরা যেন এইভাবে অন্তর দিয়ে তোমায় ধন্যবাদ করতে পারি প্রভু যিশু। এইভাবে অন্তর দিয়ে যেন তোমাকে মহিমা কীর্তন করতে পারি প্রভু যিশু। তুমি অনুগ্রহ করো প্রভু, তুমি প্রত্যেকজনকে দাও। से बढ़ के दिया है अपनी दया से तूने मुझे। योगिता से बढ़ के दिया है अपनी दया से तूने मुझे। मांगने से ज्यादा मिला मुझे।
সত্যি যারা আমরা এই মুহূর্তে আছি, আমাদের হৃদয়কে প্রভুর কাছে সমর্পণ করব। তিনি আমাদেরকে কত অনুগ্রহ করেছেন, কত আত্মার চালনা দিয়েছেন, যেন আমরা সর্ব অবস্থার মধ্যে প্রভুকে ধন্যবাদ দিই। সত্যি আজকে যদি ঈশ্বর সুযোগ না দিতেন, আমরা তার সান্নিধ্যে সুযোগ পেতাম না। সত্যি প্রভু যিশু, তুমি কত মহান ঈশ্বর। আমরা প্রভু 448 দিন প্রত্যেকটা মুহূর্ত তুমি আমাকে তত্ত্বাবধান করেছো। 448 দিন প্রত্যেকটা মুহূর্ত তুমি আমাকে বহন করেছো। 448 দিন প্রভু যিশু তুমি আমাকে সুস্থ রেখেছো। 448 দিন আমরা মুখ খুলে তোমার এই ধন্যবাদ প্রশংসা করতে পারছি। 448 দিন এই সুন্দর পৃথিবীকে দেখতে পেয়েছি, ধন্যবাদ দিই। 448 দিন প্রত্যেকটা দিন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি। 448 দিন প্রত্যেকজন পরিবারকে, প্রত্যেকজন অঞ্চলকে এবং আমার অঞ্চল প্রত্যেক জনকে তুমি ভালো রেখেছো। আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য। প্রভু সত্যি প্রভু, তোমার অনুগ্রহ, তোমার দয়া শতমুখ থাকলেও আমরা শেষ করতে পারি না। প্রভু যিশু, তুমি তোমার আত্মার চালনা দিয়েছো প্রভু যিশু। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই প্রভু আজকের এই সুন্দর দিনের জন্য। প্রভু তুমি তোমার আত্মার চালনা দিয়েছো প্রভু যিশু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। প্রভু प्रभु যারা তোমার কাছে এসেছে प्रभु, इसी पाप प्रभु बिना छत्र को भी तेरे हाथों में समर्पण कर रहा, सर से लेकर पांव तक प्रभु यीशु के लहू से प्रभु बिना जी को जो तकलीफ को तू देख रहे प्रभु, उसके जीवन को तू परेशानी को देख रहे प्रभु, क्योंकि प्रभु तेरे पास आके प्रार्थना करते प्रभु, उसके जीवन में जो कुछ घटी कमी प्रभु राइट नाउ प्रभु यीशु के नाम से भर दे उसके जीवन को प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु यीशु, वो तेरे महिमा प्रशंसा करेंगे प्रभु। थैंक यू जीसस। ব্রাদার রমিত বিশ্বাসকে তোমার কাছে রাখছি প্রভু। সে প্রভু অসহায়, তার অর্থনৈতিক ডিফিকাল্টি এবং যা কিছু প্রভু জবের যা কিছু চিন্তা প্রভু, আমি যিশুর নামে ব্রাদার রমিতকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রমিতের জীবনকে তুমি আত্মার চালনা দাও, যেন রমিত তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। বিশেষ করে তার দিদি সেউসিকে, সেউসির মাকে, তার সন্তানকে এবং তার ভাই দাদাদের প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। ব্রাদার রমেশ যেন তোমার গৌরব করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু सिस्टर रेवरेंड रेखा राव को तेरे हाथों में समर्पण कर दे, उसके जीवन को प्रभु तू देख रहे प्रभु, वो प्रभु तेरे सामने में आके गिड़गिड़ा रहे प्रभु। अगर उसके जीवन में जो कुछ डिफिकल्टी है, परेशानी है प्रभु, उसको किसी को बोल नहीं सकते प्रभु, तू उसके हृदय को देख रहे प्रभु। यीशु के नाम से प्रभु उसके हृदय को प्रभु जो कुछ प्रभु दुख है, यीशु के नाम से प्रभु निकल जा, छोड़कर प्रभु उसको दुख को आंसू और प्रभु जो कुछ तकलीफ वो खुशी में बदल दे प्रभु यीशु। हम तेरे धन्यवाद करते प्रभु। विश्वनाथ जी को भी तेरे हाथों में समर्पण कर रहा प्रभु, एस्तर को भी, अंकित को भी, उसका परिवार को तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। हम लोग विश्वास किए प्रभु, कल जो प्रार्थना की है जुलाई महीने जीवन में इस घर में तेरे महिमा होगा और तेरे धन्यवाद करेगा प्रभु। सब लोग मिलकर तेरे जय जयकार करेगा प्रभु। जुलाई महीने के जीवन में, उसके जीवन में बहुत ऐसा आशीष से भर दे प्रभु। रिसीव द होली स्पिरिट। इसी बात प्रभु हम तेरे धन्यवाद करते प्रभु। সিস্টার লেউনি চৌধুরীকে রাখছি প্রভু। সত্যি প্রভু তুমি তাকে কত দয়া করেছো প্রভু। লেউনির মা মাধবী চৌধুরীকে তোমার কাছে রাখছি, লেউনির হাজবেন্ডকে রাখছি প্রভু। তোমার অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও, যেন লেউনি তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তুমি তার জীবনকে তোমার পবিত্র আত্মা দিয়ে বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো প্রভু যিশুর নামে বর্ষ করো প্রভু, যেন লেউনি তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু। থ্যাংক ইউ जीसस। আমি ধন্যবাদ দিই প্রভু, विशेष करे प्रभु आरती क्षेत्र को भी तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। सर से लेकर पांव तक प्रभु आरती जी को प्रभु जो कुछ घटी कमी है प्रभु उसको देख रहे प्रभु। आरती जी उसको मम्मी को, उसको बेटा बेटी को, उस घर को तेरे हाथों में रख रहे प्रभु यीशु के नाम से प्रभु। आरती जी को तो ब्लेस कर प्रभु। थैंक यू जीसस। आरती जी तेरे महिमा प्रशंसा करे प्रभु, तेरे अनुग्रह से भर दे प्रभु। थैंक यू जीसस। प्रभु আমি তোমার কন্যা প্রভু
সুমিতা মণ্ডল হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি বিশ্বাস করি তুমি তাকে স্পর্শ করছো প্রভু, তার চোখকে রিকভারি করছো প্রভু। তোমায় ধন্যবাদ। বিশেষ করে তার মা সিস্টার পুষ্পলতার জীবনকে তুমি আশীর্বাদ করো। ব্রাদার রাজুকে রাখছি প্রভু, এবং রাজুর ওয়াইফকে রাখছি প্রভু। রাজুর সন্তান জেকবকে তোমার কাছে ডেডিকেট করছি, এবং প্রভু সুমিতা মণ্ডল হালদারের তার মেয়ে সুজাতা তার হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছি। তাদের জীবনকে তুমি তত্ত্বাবধান করছো। বিশ্বাস করছি আমরা যখন প্রার্থনা করি সে প্রার্থনা কখনো বৃথা যায় না, কারণ সেই প্রার্থনা আশা সিদ্ধ দেবার প্রার্থনা। হালেলুইয়া। প্রভু যিশুর নামে প্রভু তোমায় ধন্যবাদ দিই যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি সুমিতা দেকে তোমার কাছে ডেডিকেট করছি, ব্রাদার প্রশান্ত দেকে তোমার কাছে রাখছি, এবং সিস্টার বিনাপানি দের জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি যিশুর নামে তাদের জীবনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তুমি তাদের স্পর্শ করো। বি হিল জিসাস নেম প্রভু। আমি ব্রাদার দিলীপ কুমার দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, তার ওয়াইফকে এবং তার বিশেষ করে মেয়ে জামাই এবং ছোট্ট সন্তানকে তুমি আশীর্বাদ করো, এবং প্রার্থনা করি প্রভু যেন এই অবস্থার মধ্যে, এই পরিস্থিতির মধ্যে যেন দিলীপ বাবু তোমার গৌরব করতে পারে। তুমি তাকে আশীর্বাদ করো। ধন্যবাদ দিই প্রভু অপর্ণা গায়েনকে। সত্যি প্রভু তুমি তাকে কত দয়া কৃপা করুণা করেছো প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু অপর্ণা গায়েন তুমি যে কাজ করেছো প্রভু, আমি বিশ্বাস করি এর আশীর্বাদ আছেই আছে প্রভু। আমি বিশ্বাস করি সিস্টার অপর্ণা গায়েনের হাজবেন্ডের জন্য সে চিন্তিত আছে, সেও যেন প্রভুর পথে এসে তোমার মহিমা কীর্তন করে প্রভু। তার অন্তরে তুমি কথা বলো, তুমি তার হৃদয়কে পরিবর্তন করো। প্রার্থনা করি প্রভু অপর্ণা গায়েন জীবনকে এবং বিশেষ করে তাদের প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। তুমি তার বাইরে যাও, ভিতাশা রক্ষা করে যেন অপর্ণা গায়েন তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই বিশেষ করে প্রভু তার যে দায়িত্ব কাজের, যে প্রভু সেই নামখানা অঞ্চলে যে প্রভু সেই মহিলাদের মধ্যে যে কাজ করছে প্রভু, অপর্ণা গায়েনের জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি সিস্টার মৌসুমী বানসারিয়াকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। মৌসুমী বানসারিয়া যেন তোমার গৌরব করতে পারে, তুমি তার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। মৌসুমী সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে মৌসুমী বানসারিয়া যেন তোমার গৌরব করতে পারে। তোমাকে আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু যিশুর নামে। তুমি তাকে ব্লেস করো মৌসুমী বানসারিয়াকে প্রভু, তার বাবাকে, তার ভাইকে এবং বিশেষ করে তার পিসির জীবনকে তুমি আশীর্বাদ করো। ব্রাদার সুজিত ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করছি। সুজিত ভৌমিকের জীবনকে তুমি কত দয়া করেছো, বিশেষ করে পদ্মা ভৌমিককে, সেই বাড়িকে যাদের শত্রু আছে সেই শত্রুগুলোকে আমি যিশুর নামে মুখকে বন্ধন করছি প্রভু, এবং প্রার্থনা করি প্রভু সুজিত ভৌমিকা তার ছেলের জন্য চিন্তিত আছে, গীতা গোলু এবং সুপ্রিয়র জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। তোমার আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। সিস্টার এলিজাবেথ রিচার্ডকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রার্থনা করি প্রভু তার বড় মেয়ে নাতাশা রিচার্ড প্রভু, সেই যে নার্সিং ট্রেনিং নিচ্ছে তুমি তাকে আশীর্বাদ করো। ব্রাদার রঞ্জিত রিচার্ডকে রাখছি, তার বোন প্রভু শম্পা রিচার্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো। ছোট মেয়েকেও তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, এবং সিস্টার এলিজাবেথ রিচার্ডের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। তুমি বাইরে যাওয়া ভিতাশা রক্ষা করো, তারা যেন তোমাকে গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। তুমি তাকে স্পর্শ করো। अभी पप्पू देवांशी को तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। विशेष करके प्रभु जो कुछ डिफिकल्टी उसके जीवन में जा रहे प्रभु, जो परेशानी जा रहे प्रभु, पप्पू देवांशी को, अंजू देवांशी को, ईशा कनक को भी तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। ईशा का जो स्कूल का एडमिशन हम तेरे हाथों में समर्पित कर रहे प्रभु। प्रभु वो सुंदर भावे एडमिशन हो जाए प्रभु, तो उसका अनुग्रह कर प्रभु। संग संग हम प्रार्थना कर रहे प्रभु सिमरान को भी तेरे हाथों में लग रहा प्रभु, उसके जीवन में जो कुछ चिंता चल रहा प्रभु हम तेरे हाथों में समर्पण कर रहे प्रभु यीशु के नाम से प्रभु। पप्पू देवांशी तेरे महिमा प्रशंसा करे प्रभु। আমি ধন্যবাদ দিই প্রভু পরিতোষ মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি, অনিতা মন্ডলকে রাখছি, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি যেন গার্গী বিশেষ করে গ্লোরি এবং গ্লোরির হাজবেন্ডকে তুমি আশীর্বাদ করো, এবং অর্ণবের যেন একটা জবের ব্যবস্থা করো। আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি অনুগ্রহ করো। ধন্যবাদ দিই প্রভু ব্রাদার অভিজিৎ, পাস্টর অভিজিৎ মজুমদারকে রাখছি, তৃপ্তি মজুমদারের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে। তারা যেন এইভাবে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। ধন্যবাদ দিই তার মা তৃপ্তি মজুমদারের জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন এইভাবে অভিজিৎ বাবু তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি অনুগ্রহ দয়া কৃপা করুণায় ভরিয়ে দাও প্রভু। ধন্যবাদ দিই প্রভু আমি এই মুহূর্তে যারা তোমার কাছে এসছে প্রভু, আমি প্রত্যেক জনকে তোমার কাছে থেকে ডেডিকেট করছি। ধন্যবাদ দিই প্রভু ব্রাদার বাসুদেব দেবনাথকে তোমার কাছে রাখছি, সুমিতা দেবনাথকে রাখছি,
এবং বিশেষ করে তার বাবার জন্য সে চিন্তিত আছে। আমি বিশ্বাস করি বাবাকে আস্তে আস্তে রিকভারি করছো। তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে তাদের কাছে আমি সমর্পণ করছি, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে, যিশুর নামে। যেন বাসুদেব বাবু বিশেষ করে তার পরিবারকে তোমার হাতের নিচে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদে অনুগ্রহ করিয়ে দাও। প্রার্থনা করি প্রভু সিস্টার রসুলিন দত্তকে তোমার কাছে রাখছি, বিশেষ করে প্রভু তুমি অনুগ্রহ করো। সে চিন্তার মধ্যে আছে প্রভু, প্রার্থনা করি প্রভু সে 2 তারিখে আসতে চায় কলকাতাতে প্রভু, ভুবনেশ্বর থেকে তার মেয়ের কাছ দিয়ে। আমি টিনাকে, টিনার হাজবেন্ড, তার সন্তানকে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। বিশ্বাস করি তারা তোমাকে গৌরব করবে। ধন্যবাদ দিই প্রভু, তুমি তাদের কখনো লজ্জিত করবে না। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো তাদের জীবনকে প্রভু। যেন রসলিন এবং বিশেষ করে তার ছেলের জন্য চিন্তিত, রোনাল্ডের সেই প্রমোশনের জন্য আমি তোমার কাছে রাখছি। তার ওয়াইফকে, তাদের পরিবারকে তুমি আশীর্বাদে অনুগ্রহ করো। আমি বিশেষ করে মার্গারেটকে রাখছি প্রভু, তার টিউশন এবং মেসকে তুমি সুন্দরভাবে চালনা করো। ভাইয়ের জন্য যে চিন্তিত আছে, আমি যিশুর নামে তার ভাইকে ডেডিকেট করছি প্রভু, যেন বিশেষ করে মার্গারেট তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু ব্রাদার বরুণ মন্ডলকে তোমার কাছে, বরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। ভাই ব্রাদার বরুণ দত্তের তার ওয়াইফকে এবং তার সন্তানের জীবনকে তুমি আশীর্বাদ করো। তার বরুণ দত্ত প্রভু বিশেষ করে সে তার ছেলে এবং ওয়াইফ দুজনেই কাজ করে, তুমি অনুগ্রহ করো, তাদের সুস্থ রাখো, ভালো রাখো প্রভু যিশুর নামে, তুমি তাদেরকে স্পর্শ করো। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই ব্রাদার তরুণ দত্তকে রাখছি প্রভু, আমি রুমি দত্তকে রাখছি এবং তাদের সন্তান জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু যিশুর নামে। যেন এইভাবে জন কিং দত্ত এবং তারকে সুস্থতা দাও, এবং বিশেষ করে ব্রাদার তরুণ যে চিন্তা ভাবনা আছে প্রভু, তার বিজনেসকে তুমি মাল্টি ব্লেসিং করো। প্রার্থনা করি প্রভু যে চিন্তা নিয়েছে প্রভু সে তোমার কাজ করবে, তুমি তাকে ব্যবহার করো প্রভু, প্রভু যিশুর নামে। যেন তরুণ তোমার গৌরব প্রশংসা করো। রুমিকেও তুমি ভালো রাখো, আশীর্বাদ করো। সুনিতা দাসকে তোমার কাছে রাখছি, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু, তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে হবে প্রভু। আমি তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। যেন এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু সিস্টার সুনিতা, তার হাজবেন্ডকে রাখছি প্রভু, মানুষ ব্রাইদারের জীবনকে তুমি কত আশীর্বাদ করছো। এবং প্রার্থনা করি প্রভু সুমনাকে এবং তার হাজবেন্ড জেকবকে এবং তাদের মেয়েকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, তারাও যেন একসঙ্গে তোমার গৌরব করতে পারে। তুমি সুস্থ রাখো, ভালো রাখো, তোমাকে গৌরব প্রশংসা শক্তি দাও। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে প্রার্থনা করি প্রভু রাঘাবন্ধর, বিশেষ করে রাঘাবন্ধর আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু। रागा भद्रा का प्रभु इसी वक्त प्रभु तेरे सामर्थ्य उसको पर में रख प्रभु, नॉट मैरिड प्रभु, हम प्रार्थना करें प्रभु यीशु के नाम से प्रभु, जल्द से जल्द उसको मैरिड हो सकते प्रभु, और संसद प्रभु उसको जो कुछ प्रॉब्लम है प्रभु लाइफ पार्टनर के लिए प्रभु, हम यीशु के नाम से प्रार्थना करें प्रभु, तो अनुग्रह कर उसके जीवन में जो कुछ परेशानी है प्रभु तेरे पास आए प्रभु, यीशु के नाम से प्रार्थना करें प्रभु, ब्रदर के जीवन में प्रभु बहुत ऐसा आशीष से भर दे। रिसीव द होली स्पिरिट प्रभु, ओ तेरे महिमा प्रशंसा करेंगे प्रभु। थैंक यू जीसस, हम तेरे हाथों में समर्पण कर रहे प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु। थैंक यू जीसस, हम तेरे धन्यवाद करते प्रभु, तू महान। धन्यवाद दी प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु। थैंक यू जीसस, थैंक यू जीसस। अनुग्रह कर प्रभु। गौतम জানাকে তোমার কাছে ডেডিকেট করছি ভাই, গৌতমের জীবনকে তুমি প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করছো, আশীর্বাদ করছো, যেন গৌতম তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। ইয়েস প্রভু, গৌতম সর্ব অবস্থার মধ্যে যেন তোমাকে গৌরব প্রশংসার মধ্য দিয়ে যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু যিশুর নামে। গৌতমের জীবনকে 1000 গুণ ব্লেস করো। থ্যাংক ইউ জিসাস প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি, বিশেষ করে যারা তোমার কাছে অনলাইনে সমর্পিত হয়েছে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি রতীন্দ্রনাথ মুখার্জিকে রাখছি, তুমি কত মহান ঈশ্বর। আজকে প্রভু রতীন বাবু তোমার কাছে এসছে প্রভু, বিশেষ করে তার যে চিন্তা আছে প্রভু, তার গাড়ির
অনেকটা বসা প্রভু, সেই রাস্তাকে তুমি ক্লিয়ার করে দাও প্রভু। অনেক ইএমআই তাকে দিতে হয় প্রভু। প্রার্থনা করি প্রভু যিশুর নামে রতীন্দ্র মুখার্জিকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে সিপ্রাকে এবং রঞ্জিনীর জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রার্থনা করি তারা যা কিছু ঈশ্বরের বাক্য বলছে, তুমি সমস্ত চিন্তার ভার আমার উপরে ফেলে দাও, কেন আমি তোমার জন্য চিন্তা করি प्रभु यीशु नाम में रतीन्द्रनाथ मुखर्जी जन तुम्हार गौरव में पीटर को तेरे हाथों में समर्पण कर रहे, जुमा को भी तेरे हाथों में समर्पण कर रहे, सर से लेकर पांव तक प्रभु यीशु के लहू से मात्र प्रभु तेरे सामर्थ तेरे अनुग्रह से भरते प्रभु। उसका बेटा को भी तेरे हाथों में रख रहे प्रभु, जो कुछ परेशानी तकलीफ है प्रभु यीशु के नाम से प्रभु उसको जीवन को तू देख रहे, हम तेरे हाथों में समर्पण कर रहे। ब्रदर पीटर तेरे महिमा प्रशंसा करेंगे। थैंक यू जीसस। हम धन्यवाद करছি প্রভু এই মুহূর্তে তুমি অনুগ্রহ করছো প্রভু প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দিচ্ছ। আমি সিস্টার মমতা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে প্রার্থনা করি প্রভু প্রণব কাশ্যপের জীবনকে তুমি কত দয়া কৃপা করুণা করেছো, যেন এইভাবে তারা তোমার মহিমা কীর্তন করতে। বিশেষ করে তার ছেলের জন্য আমরা প্রত্যেকটা দিন প্রার্থনা করছি, তার ছেলে যেন সুন্দরভাবে সেই বাড়ির কাছাকাছি তার প্রমোশন হয়, আমরা তোমার কাছে তাকে রেখেছি। তার সঙ্গে সঙ্গে প্রভু তার মেয়ে এবং জামাইকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে মমতা কাশ্যপের বর্দির সেই ছেলে প্রভু শুভ্রকে এবং প্রভু প্রার্থনা করি প্রভু শ্রাবণীর জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রভুর পবিত্র আত্মা চালনা করো প্রভু, সে কনসিভ প্রেগনেন্ট আছে প্রভু, তুমি তোমার গর্ভকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, সেও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তার জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি সঙ্গীতাকে রেখেছি, সঙ্গীতার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন এইভাবে তোমার গৌরব প্রসঙ্গ। আমি অর্পিতা কুন্ডুকে তোমার কাছে ডেডিকেট করছি, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো। অর্পিতা কুন্ডু যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। অর্পিতা কুন্ডুর তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু তোমার কাছে প্রত্যেক জনকে ডেডিকেট করছি প্রভু যারা এই মুহূর্তে অনলাইনে আছে। আমি পাস্টার টুলু নস্করকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। পাস্টার টুলু নস্করের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু তার সঙ্গে সঙ্গে তার যে চিন্তা আছে সে বাড়িকে সেল আউট করবে প্রভু, তোমার ইচ্ছা তুমি তার কাছে দিলাম প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর নামে, যেন প্রভু পাস্টার টুলু নস্কর তোমার গৌরব করতে পারে প্রভু, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে যারা তোমার কাছে এসছে, আমি প্রার্থনা করি প্রভু মনীষা দাশগুপ্তকে রাখছি, তুমি তাকে প্রত্যেকটা মুহূর্তে তত্ত্বাবধান করছো, যেন মনীষা তোমাকে গৌরব প্রশংসা করতে পারে প্রভু। ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে। প্রার্থনা করি তার মেয়ের গর্ভকে তুমি খুলে দাও এবং সেও যেন তোমার কাছে এসে ধন্যবাদ দিতে পারে। সিস্টার মনীষার দাশগুপ্তের জীবনকে তুমি আশীর্বাদ করো। সিস্টার তন্দ্রা মল্লিককে রাখছি, দয়িতা তার হাজবেন্ডকে এবং জয়ন্তের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন সিস্টার মনীষা তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু ইন্দ্রজিৎ সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি, তার সন্তানকে তার ওয়াইফকে সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, যেন ব্রাদার ইন্দ্রজিৎ তোমার গৌরব প্রশংসা করতে। ভাই পলাশ মন্ডলকে তোমার কাছে রাখছি প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু। প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু যেন ভাই পলাশ সুস্থতা থাকে এবং তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু বাদল নাগকে তোমার কাছে ডেডিকেট করছি। বাদল নাগের ওয়াইফ যা কিছু অসুস্থতা আছে আমি এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি সুস্থতা দাও প্রভু যিশুর নামে। বাদল নাগের ওয়াইফকে তুমি স্পর্শ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দিই সিস্টার লতা হাজরাকে তোমার কাছে রাখছি, তুমি তোমার আত্মার চালনা দাও। সিস্টার লতা যেন সর্ব অবস্থার মধ্যে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও যেন সর্ব অবস্থার মধ্যে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি দীপক মাঝিকে তোমার কাছে রাখছি, তার যে প্রভু সেই ক্রেডিট কার্ডের লোন আছে প্রভু আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। দীপক মাঝির সেই লোন থেকে তাকে তুমি মুক্ত করো, তোমার আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। প্রার্থনা করছি প্রভু এই মুহূর্তে যারা তোমার কাছে এসছে প্রত্যেকটা মুহূর্ত সুনিতা হাজরাকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, তোমার পবিত্র আত্মার চালনা করো। সুনিতা হাজরার পরিবারকে তুমি বাইরে যাওয়া বিদ্যাশা রক্ষা করো, সর্ব অবস্থায় যেন সুনিতা তোমাকে গৌরব প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। প্রার্থনা করছি যেন সুনিতা হাজরা তোমার গৌরব। আমি শুভ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। শুভ্রা ঘোষের সর্ব অবস্থার মধ্যে সর্ব পরিস্থিতি, বিশেষ করে রিয়া তার হাজবেন্ডকে ডেডিকেট করছি, তারাও যেন এসে তোমার মহিমা কীর্তন করতে পারে।
দীপ্তি রোজারিওকে রাখছি, বিশেষ করে তার ছেলে এবং তার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করছো, তার মেয়ে সন্তান এবং তার মেয়ের জামাইকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তারাও যেন তোমার গৌরব প্রশংসা, তারা বাইরে থেকে প্রত্যেকটা দিন তোমার সান্নিধ্যে বসেছে, দীপ্তি রোজারিও যেন এইভাবে তোমার গৌরব প্রশংসা মহিমা কীর্তন করতে পারে। প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে আমি তোমার কাছে রাখছি প্রভু খোকন বৈদ্য, কমলা বৈদ্যকে তোমার পবিত্র আত্মা চালনা করো যিশুর নামে। খোকন বৈদ্য, কমলা বৈদ্য যেন তোমাকে গৌরব প্রশংসা করতে পারে, তার শরীর স্বাস্থ্য মনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো। প্রার্থনা করছি প্রভু আমি এই মুহূর্তে দেবাশিস দাসকে রাখছি, কুমকুমকে রাখছি এবং দেবাঞ্জন দাসের জীবনকে তোমার কাছে সমর্পণ করছি। তাদের জীবনে প্রভু যা কিছু চিন্তা আছে আমি সব কিছু তোমার উপরে দিচ্ছি। প্রার্থনা করি তুমি তাদের জীবনকে তুমি ধরে থাকো, স্পর্শ করো, চালিত করো তোমার পথে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই ভাই কিশোর মণ্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি। কিশোর মণ্ডলের জীবনকে তুমি কত আশীর্বাদ করছো, প্রত্যেকটা মুহূর্ত সে তোমার বাক্য মানুষের কাছে নিয়ে যায় এবং প্রার্থনা করি প্রভু সে যেখানেই যাক না করে তোমার বাক্য নিয়ে পবিত্র আত্মার গাইড তুমি তাকে করবে, প্রোটেক্ট করবে, রক্ষা করবে এবং তার জন্য আরো সুন্দর রাস্তা তুমি ব্যবহার করো প্রভু যিশুর নামে। তার ধাবন ক্ষেত্রে 1000 গুণ আশীর্বাদ করো যেন ভাই কিশোর তোমার গৌরব করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই। সিস্টার শিখা সরকারকে তোমার কাছে রাখছি, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। সিস্টার শিখা তোমার কাছে এসে তোমাকে গৌরব প্রশংসা করতে প্রভু যিশুর নামে শিখার জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। রেভারেন্ড কাশীনাথ বসাক প্রভু এখন সেই গুয়াহাটি উদ্দেশ্যে তিনি রওনা হয়েছে, ট্রেনে আছে প্রভু, তোমার পবিত্র আত্মা চালনা করো গার্গীকে এবং ঝুমুর বসাকের জীবনকে তুমি আশীর্বাদ করো, সুস্থতা রাখো যেন সুন্দরভাবে আগামীকাল সকালবেলা যখন সেই 9টার মধ্যে সে পৌঁছাবে গুয়াহাটি প্রভু যিশুর নামে, ট্রেনে যতক্ষণ সফর করবে আমি তার শরীর স্বাস্থ্য মন সব কিছু ভালো রাখো। প্রার্থনা করি যেন এইভাবে রেভারেন্ড কাশীনাথ বসাক তোমার গৌরব প্রশংসা করতে পারে এবং তারা যেন তোমাকে সর্ব অবস্থার মধ্যে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে রঞ্জনা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি আশীর্বাদ করছো রঞ্জনা কাশ্যপ সর্ব অবস্থার মধ্যে এবং তোমায় ধন্যবাদ দিই ব্রাদার আশিস কাশ্যপের জীবনকে তুমি স্পর্শ করছো, বিশেষ করে তার ছেলেকে আমি তোমার কাছে রাখছি, তার মেয়ে জামাই প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। আমরা বিশ্বাস করি যে প্রার্থনা করেছি তুমি কখনো নিরাশ করো না, সেই প্রার্থনা তুমি আমেন এবং উত্তর দাও প্রভু যিশুর নামে। যেন আমাদের বিশেষ করে রঞ্জনা কাশ্যপ তোমার গৌরব প্রশংসা করতে পারে। যারা এই মুহূর্তে অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস। প্রত্যেক জন তোমার কাছে তোমার ধন্যবাদ প্রশংসা করছে প্রভু। আমরা যারা তোমার কাছে এসেছি প্রভু তুমি প্রত্যেক জনের জীবনকে তুমি দেখছো প্রভু। প্রার্থনা করি যারা এই মুহূর্তে তোমার কাছে নিজেকে ডেডিকেট করেছে, নিজেকে হৃদয় দিয়েছে, নিজেকে তারা সমর্পণ করেছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পিত করছি, বিশেষ করে যেন এইভাবে তোমার গৌরব প্রশংসা করে প্রভু। যারা প্রভু অনলাইনে আছে আমি বিশ্বাস করি প্রত্যেক জনের জীবনকে তুমি আশীর্বাদ করো। যারা প্রভু কমেন্ট করতে পারছে না প্রভু বিশেষ করে তুমি তাদের হৃদয়কে তুমি দেখছো। প্রার্থনা করি প্রভু যিশুর নামে 1000 গুণ ব্লেস করো, আশীর্বাদে পরিপূর্ণ করো। যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। আমরা যিশুর নামের সকলকে ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য যারা আপনারা প্রভুর সান্নিধ্যে আছেন। গতকালকে আমি একটা প্রশ্ন করেছিলাম আপনাদেরকে, আপনারা কতজন সেই প্রশ্নের আমি বলেছিলাম যে সেই প্রশ্নের উত্তর আপনারা কিন্তু বাইবেল ভার্স দিয়ে আপনারা সেই প্রশ্নের উত্তর দেবেন। আর কতজন সেই প্রশ্নটা অলরেডি আপনারা লিখেছেন বা আপনারা আমরা সেই ডকুমেন্টস আপনার কাছে যাচ্ছি, কতজন আপনার মনে আছে? আমরা সেই আপনাদের কাছে একটা প্রশ্ন দিয়েছিলাম, সে আমার মনের মতো লোক ঈশ্বর কাকে বলেছিলেন, সেই বাইবেল রেফারেন্স দিয়ে আমি কথা বলেছিলাম। আপনারা অনলাইনে এসে বলতে পারেন উত্তর, আর নাহলে কমেন্ট করতে পারেন। আজকেও আপনাদের প্রশ্ন দেবো আমি পরে। কে আছেন ডাইরেক্ট অনলাইনে এসে আপনি বলতে পারেন সে আমার মনের মতো লোক, আমি প্রশ্ন আপনাদের দিয়েছিলাম। কেননা এইটা আপনি খুঁজবেন বাইবেলকে, সেটা বাইবেল ভার্স চাই রেফারেন্স দিয়ে কোন জায়গায় ঈশ্বরের বাক্য বলছে সে আমার মনের মতো লোক। আমি
আমাদের রসলিন দত্ত জন লিখছে, আমি আবার বলেছি, গতকালকে বলেছিলাম আপনি যা কিছু লিখে না কোনো বাইবেল রেফারেন্স দিন, যে বাইবেলে কোন জায়গায় এই কথাটা লেখা আছে, সে আমার মনের মতো লোক। আবার বলছি, আপনারা মার্ক, জন, আমি জানি না, আপনি জানি যে বাইবেল কোন জায়গায় কোন অধ্যায় এই কথাটা লেখা আছে, সে আমার মনের মতো লোক, সেই জায়গাটা আমি বলতে বলেছি। কেউ যদি আছেন অনলাইনে উত্তর দিতে পারেন, আপনি নালে কমেন্ট করতে পারেন বাইবেলে কোন জায়গায় কোন অধ্যায় কোন পদে লেখা আছে, সেটা আমি চেয়েছি। আপনারা অনেকজন লিখছেন মার্ক, জন, পিটার, আমি চাইছি না মার্ক, জন, পিটার, আপনি সারা বাইবেলের জেনেসিস টু রেভেলেশন আমি ওই করে, আমি স্পেসিফিক, আমি অধ্যায় এবং পদ চাইছি। যারা আছে যারা আছেন আপনাদের কাছে কিন্তু আমি সেটাকে ক্লেম করেছি, যারা এই মুহূর্তে সে আমার মনের মতন মানুষ কোন জায়গায় আছে। আমি গতকালকে বলেছিলাম, আমি বলে দিতে পারতাম, কিন্তু আমি বলতে চাইছি না, এই জন্য আপনারা খুঁজবেন। আপনারা অনেকজন জন, পিটার, মার্ক অনেক উত্তর লিখছেন, স্পেসিফিক কোন অধ্যায় কোন পদ। তাহলে তো আপনাদের কাছে আমি এতদিন 400, আজকে 48 দিন, আপনি কিন্তু প্রত্যেকটা বিষয় বাইবেলের রেফারেন্স দিয়ে আমি কথা বলেছি। ঠিক সেইভাবে আমি যে প্রশ্ন করেছি তার উত্তর বাইবেল রেফারেন্স দিয়ে দেবেন, এটাই আমার কাছে প্রাপ্য। যারা আছেন কি আপনারা এই ভয়ে আপনারা আবার ফেসবুক থেকে চলে যাবেন না পাশ কাটিয়ে, উত্তর না দিতে পারলে ঠিক আছে, কিন্তু পাশ কাটিয়ে চলে যাবেন না। আপনি শুনুন, কেউ যদি আছেন, কি কেউ আছেন অনলাইনে উত্তর দিতে, ডাইরেক্ট ফোন করতে পারেন 990311325433533699, এই দুটো নম্বরে ফোন করতে পারেন। রঞ্জনা কাশ্যপ লিখেছেন প্রথম, আমরা রঞ্জনা কাশ্যপের আমরা সেই জায়গায় আমরা চলে যাই। তিনি উত্তর লিখেছেন পেরিতে, আমি একটু বাংলা বাইবেলটা খুলে নিই। ওকে, পেরিতের তার 13 অধ্যায় আর সেখানে 22 পদ, 13 অধ্যায় 22 পদ আমি পড়ছি। দেখুন, তিনি উত্তর দিয়েছেন রঞ্জনা কাশ্যপ প্রথম, তিনি বাইবেল দিয়ে রেফারেন্স দিয়েছেন পেরিত তার 13 অধ্যায় 22 পদ, আর সেখানে ঈশ্বরের বাক্য আমি পড়ছি। পরে তিনি তাহাকে সরাইয়ে দিয়া তাহাদের রাজা হইবার জন্য দাউদকে উৎপন্ন করিলেন। তার পক্ষে তিনি সাক্ষ্য দিয়া বলিলেন, আমি জিয়েসের পুত্র দাউদকে পাইয়াছি, সে আমার মনের মতো লোক, সে আমার সমস্ত ইচ্ছা পালন করিবে। থ্যাংক ইউ, বিশেষ করে থ্যাংক ইউ সিস্টার রঞ্জনা কাশ্যপ। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে আপনি একটা সুন্দর উত্তর দিয়েছেন। আপনি বাইবেল রেফারেন্স দিকে যারা এই মুহূর্তে দেখছেন, আপনি সিস্টার রঞ্জনা কাশ্যপকে ধন্যবাদ দিই। আর তিনি লিখছেন, দেখুন, পরে তিনি তাহাকে সরাইয়া দিয়া তাহাদের রাজা হইবার জন্য দাউদকে উৎপন্ন করিলেন, যার পক্ষে তিনি সাক্ষ্য দিয়া বলিলেন, আমি জিয়েসের পুত্র দাউদকে পাইয়াছি, সে আমার মনের মতো লোক, সে আমার সমস্ত ইচ্ছাকে পালন করিবে। থ্যাংক ইউ সিস্টার, গড ব্লেস ইউ। আমি এইটাই চাই, কেননা যেহেতু আপনারা পেরিত বলছিলেন, পেরিত নিয়ে উৎসাহ ছিলেন, সেই জন্য এই বাক্যটাকে আপনাদের তুলে ধরেছিলাম। থ্যাংক ইউ খোঁজার জন্য, এরকম খুঁজতে থাকুন। যত এমনি আপনি খুঁজবেন তত কিন্তু আপনি ঈশ্বরের ধন্যবাদ আর ঈশ্বরের প্রশংসা। থ্যাংক ইউ সিস্টার, ধন্যবাদ দিই যে আপনি কি করেছেন, তন্ন করেছেন। আমি এইটাই চাই, আপনারা যেন বাইবেলকে তন্ন করে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনি যেন খুঁজে বার করতে পারেন। ওকে, আমরা ঈশ্বরের বাক্য দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টল এই বিষয় নিয়ে আজকে পার্ট 2 নিয়ে আজকে আলোচনা করছি। পেরিতের যে কার্য, ঈশ্বর প্রভু যিশু তিনি পেরিত সেই 12 জন শিষ্যকে তিনি মনোনয়ন করেছিলেন, তাই না? তিনি কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন, এই 12 জন শিষ্যকে তিনি নিয়োগ করেছিলেন এবং তাদেরকে এক একজন দায়িত্ব দিয়েছিলেন ঈশ্বর। স্বয়ং প্রভু যিশু তিনি 12 জনের একটা কি করেছিলেন, একটা সংগঠন, একটা দল তৈরি করেছিলেন।
যাতে প্রভু যিশু সেই 12 জন শিষ্যর উপরে কিছু দায়িত্ব দিতে পারেন, যেন সেই 12 জন শিষ্য যেন প্রভুর সে রাজ্যর বার্তা মানুষের কাছে পৌঁছাতে পারে। এই প্রেরিতের কার্যবিবরণের প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে সেই যে অ্যাক্টিভ, তাদের যে কার্যকারিতার ক্ষমতা, তারা যে প্রত্যেকটা মুহূর্ত যে কাজ করেন, এইটাই হচ্ছে এই বার্তা প্রেরিতের কার্যবিবরণের মধ্যে আছে। পুরোটা যদি পুঙ্খানুপুঙ্খ দেখেন, সবাই কিন্তু তারা অ্যাক্টিভ, সবাই কিন্তু কাজ করছে। সেই 12 জন শিষ্যর মধ্যে একজন নেই, ইস্করিয় জিহুদা, কিন্তু সেখানে 11 জন অ্যাক্টিভ ভাবে কাজ করতেন, আর বিভিন্ন ভাবে প্রভু যাদের যা ডিক্টেট করতেন আর সেইভাবে কাজ করতেন। আমি বাক্যে যাওয়ার আগে আবার একটা সেই সাক্ষ্য আপনাদের কাছে দিতে চাই। আপনারা যখন ইয়াস যে ঝড়, আর সেই ঝড়ের কথা আমরা আগাম বার্তা আমরা জেনেছিলাম, কিন্তু সেই ইয়াস ঝড় যবে আসবে, আমরা কি করলাম, নামখানাতে আমাদের যে পালক আছেন, আমাদের আজকে সিস্টার অপর্ণা গায়েন আছেন, পাস্টার আমাদের পূর্ণেন্দু দাস আছেন, আমাদের রেভারেন্ড আমাদের পাস্টার স্বপন হালদার আছে, আমাদের বিশেষ করে সুদেশনা মণ্ডল আছে এবং কুষাধ্যক্ষ মণ্ডল আছে, যারা সেই জায়গাতে তোলপাল ভাবে কাজ করছে। আমি এখানে বার্তা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যে এরকম ইয়াস ঝড় আসতে চলেছে, আমরা যেন তাদের জন্য কিছু করতে পারি। অবশ্যই আপনারা প্রার্থনা করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু আমি কলকাতায় বসে সেখানে সেই আমাদের অপর্ণা গায়েন, আমাদের ভাই পূর্ণেন্দু, স্বপন হালদার, আমাদের সেখানে সুদেশনা এবং কুষাধ্যক্ষ, তারা অ্যাক্টিভ ভাবে এবং তাদের টিম, আমাদের বিশেষ করে আমার শুভঙ্কর ভূঁইয়া, আর সেও টিম ওয়ার্ক ভাবে সেখানে কাজ করেছে। আপনারা দেখেছেন সেই কাজ, কেননা সেখানে যে সেই অপর্ণা গায়েন, তার একটা মাটির বাড়ি, সেই মাটির বাড়িতে থেকে তার একটা যে বাইরে তৈরি হচ্ছে সে দিয়ে দিল। সেখানে 15-20 দিন ধরে সেই পরিবার 70 জন ফ্যামিলিকে তাদের খাওয়া, 4 বেলা তাদের টিফিন, আর সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এবং তাদের কাছে আমরা যখন গেছি, আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি, বিভিন্ন আইল্যান্ডে গিয়ে আমরা কাজ করেছি, আপনারা সেটা দেখেছেন। কিন্তু স্পেসিফিক আমি কলকাতায় বসে যখন লাইভ করছি বা যা কিছু প্রার্থনা চাইছি, তাদেরকে যখন বাই ফোন মারফত যা কিছু, কিন্তু তারা কিন্তু অ্যাক্টিভ ভাবে কাজ করে যাচ্ছে। এইটা তখনকার দিনে ঈশ্বর প্রভু যিশু, আর তিনি যেভাবে তাদেরকে ডিক্টেট করতেন, কাজ সেইভাবে করেছেন। আজকে অনেক মানুষ জীবনে আজকে আমরা কাজ করতে চাই না। আমি আবার বলছি, কেননা এই প্রেরিতের কার্যবিবরণী এমন একটা অধ্যায় যেটা আমরা কাজ করতে চাই না। আমরা ভাবি যে সবকিছু ঠিক থাকবে, সবকিছু সুন্দর থাকবে, সেই ফিল্ডে গিয়ে আমি কাজ করব। এইটাই কিন্তু আমাদের জীবনের সব থেকে বড় আমাদের প্রবলেম। আমরা কি করি, সাজানো ফিল্ড, যেখানে বিশ্বাসী আছে, যেখানে একটা মণ্ডলী আছে, সেই জায়গায় আমরা কাজ করতে ভালোবাসি এবং সেই সমস্ত বিশ্বাসীকে নিয়ে আমরা টানা হিজড়া করি। আজকে অনেক জায়গা আছে, আজকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা কিন্তু যেখানে বিশ্বাসী একদম রেডি তৈরি, সেই জায়গায় গিয়ে আমরা বিশ্বাসীদের টানা হিজড়া করি। এ বলে আমার মণ্ডলীতে আসো, ও বলে আমার মণ্ডলীতে আসো, ও বলে আমার ফেলোশিপে আসো, ও বলে আমার সহযোগিতা আসো। কিন্তু যেখানে যে ফিল্ডে কেউ যায়নি, যেখানে কেউ কাজ করেনি, সেখানে আমরা যেতে ভয় পাই। কেননা ও কবে হবে, কবে দেখবো, ওই আমরা করি না। এটা আপনার বা আমার কাজ না। ঈশ্বর আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, প্রত্যেকটা মুহূর্তে একই কথা বলি, যেখানে কেউ যায়নি, আমার সেই ভিশন, হ্যাঁ প্রভু আমাকে সেই জায়গা পাঠাও যেখানে কোনো মিশন নেই, যেখানে কোনো মিশনের কাজ যায়নি, সেই জায়গা তুমি আমাকে পাঠাও। এটা আমার কাছে, আমার যবে থেকে আমি এই গুড নিউজ মিশনে এসেছি, তবে থেকে আমার একটাই চিন্তা, প্রভু যেন আমি সেই সব ক্ষেত্রে যেতে পারি। আর আপনারা দেখেছেন আইরিটলা লঞ্চ ঘাট, যেখানে একটা আননোন ফিল্ড, অনেক সিস্টাররা আমার সঙ্গে গেছেন, তারা দেখেছে সেই ফিল্ডকে। কেন আমি এগুলো বলছি, আমি আমার প্রভুর কাছে একটাই প্রার্থনা, যেখানে কেউ যায় না সেখানে তুমি আমাকে পাঠাও। আমি সেই জায়গায় প্রভু তোমার আত্মা অনুসারে আমি সেখানে কাজ করতে চাই। আমি ওই সাজানো বাগানের ওপরে আমি খাতকারিজ করতে চাই না। সাজানো বাগানের জন্য নির্দিষ্ট লোক আছে, তারা কাজ করছে, কিন্তু যেখানে কেউ যায় না, আপনাকে সেই বোঝা নিতে হবে, প্রভু সেই জায়গায় গিয়ে আমি তোমার মহিমা কীর্তন করব।
আমি যেন এক বিশ্বাসীকে নিয়ে চারজন যেন টানাটানি না করি। আমরা এক একজন কি করি, একটা বিশ্বাসীকে চারজন টানাটানি করছে। ও বলে আমি নিয়ে এসছি প্রভুর পথে, ও বলে আমি নিয়ে এসছি প্রভুর পথে, ও বলে আমার নিয়ে এসছে। দরকার নেই। এইখানে কিন্তু সেই জায়গা কিন্তু ছিল। প্রত্যেকটা মুহূর্ত আমরা টানাটানি দরকার নেই। আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু আপনাকে সেই ক্ষেত্র দেবেন, প্রভু আপনাকে সেই মানুষ দেবেন যাতে আপনি কাজ করতে পারেন। আজকে যারা আছেন, আমরা প্রভুর কাছে ধন্যবাদ দিই যে আজকে এই বাক্য কেন আমি বলছি এই কাজ। আজকে দেখুন, আজকে বিভিন্ন জায়গায় কেন দলাদলি, কেননা সামনে একটা মণ্ডলী, আর একটা জায়গা বিশেষ করে আর একটা জায়গা কি হচ্ছে, মণ্ডলী গড়ে উঠছে। সেখানে কি করছে, সেই মণ্ডলীর বিশ্বাসীকে টেনে নিয়ে আসছে এই মণ্ডলী, এই চলছে, তাই না? এটা কিন্তু কাজ নয়। অ্যাপোস্টল বা প্রেরিতের কাজ এইটা না যে টানাটানি করা। আসুন, ঈশ্বরের বাক্য, ঈশ্বর যখন সেই 12 জনকে রিক্রুট করলেন, মানে 12 জনকে যখন অ্যাপয়েন্টমেন্ট দিলেন, কোন জায়গা, সেখানে প্রেরিতের কার্য বিবরণে আমরা যদি যাই, আর সেখানে আমরা দেখব যে সেখানে প্রভু যিশু তিনি সেই 12 জন শিষ্যকে কি করেছেন, সেখানে 12 জন শিষ্যকে প্রভু অ্যাপয়েন্টমেন্ট করেছেন, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। সেখানে কোথায় কোথায় আমি যদি চলে যাই ঈশ্বরের বাক্য, প্রেরিত তার 1 অধ্যায় 13 পদ, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। प्रेरित तार 1 अध्याय 12 पदे আমি কেন খুলতে বলছি, प्रेरितों का काम 1 का 12 में देखिए परमेश्वर का वचन क्या बोल रहा है। प्रेरित तार 1 अध्याय 12 पदे ঈশ্বর সেই 12 জনকে তিনি কি করলেন, মনোনীত করলেন। দেখুন সেখানে আমি বলছি, প্রেরিত 1 অধ্যায় 12 পদে বলছে, তখন তারা জৈতুন নামক পর্বত হইতে জেরুজালেমে ফিরিয়া গেলেন। সেই পর্বতে জেরুজালেমে বিশ্রাম বারের পর নগরে প্রবেশ করিলে পর তারা যেখানে অবস্থিত করিয়াছিল সেই উপরে কুটুরিতে গেলেন পিতর, যোহন, যাকব, আন্দ্রিয়, ফিলিপ, বর্থলমায়, থোমা, বর্থলমায়, মথি, আলফের পুত্র যাকব ও উদ্যোগী সিমন এবং যাকবের ভাতা ইহুদা। এখানে 12 জন শিষ্যর কথা বলা হয়েছে, কেননা এইখানটাকে আমরা যদি দেখি, ঈশ্বর এই 12 জন শিষ্যকে নিয়ে একটা প্ল্যান করেছিলেন, পরিকল্পনা করেছেন। আজকেও আমরা অনেক মানুষকে নিয়ে আমরা কিন্তু প্ল্যান করি, পরিকল্পনা করি। আজকে এই গুড নিউজ মিশন অফ যে চার্চ বা গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া, এই এত বড় পরিধি, এটা কিন্তু আমার দ্বারা কিন্তু হতো না। আজকে বিভিন্ন জায়গায়, হাওড়া, মধ্যমগ্রাম, ব্যান্ডেল, আমাদের পুরুলিয়া, আমাদের উড়িষ্যা, বিহার, আমরা ঝাড়খণ্ড, আমরা যদি চলে যাই ওখানে আমাদের ইন্দোর, বিভিন্ন জায়গার লোক আছে, তারা কাজ করছে। সেটাকে আমি যদি মনে করতাম যে আমি একা করব, আমি সব জানি, তাহলে যিশু তাহলে একাই করতেন। তাহলে এই 12 জনকে তিনি নিয়োগ করতেন নয়। এই 12 জনকে এই জন্য তিনি নিয়োগ করেছেন, তারা যেন সুন্দরভাবে এই কাজটাকে যেন আরো বৃদ্ধি করে। এই জন্য প্রভু যিশু এই 12 জনকে তিনি কি করেছিলেন, দেখুন 14 পদে 15 পদে এখানে বলছে, সেই সময় একদিন যখন অনুমান 120 জন এক স্থানে সমবেত হয়েছিল, তখন ভাতৃগণের মধ্যে দাঁড়াইয়া লইলেন, হে ভাতৃগণ, যারা যিশুকে ধরিয়াছিল তাহাদের পথ প্রদর্শক হইয়াছিল যে জিহুদা, তাদের বিষয় পবিত্র আত্মা দাউদের মুখ দ্বারা অগ্রে যা বলিয়াছিলেন সেই শাস্ত্র বচন পূর্ণ হওয়া আবশ্যক ছিল। এইখানে দেখুন, আপনি যদি 14 পদে যদি আপনি শেষ করছেন, তার একটা হেডলাইন আছে কি, জিহুদার পদে একজন প্রেরিতকে নিয়োগ। তাহলে দেখুন এইখানে 12 জন কতজনকে তৈরি করেছে, 120 জন। 12 জন 120 জনকে করে উপরে কুটিরিতে বসেছে। এটা একটু ইমাজিন করুন। প্রেরিতটাকে কেন আমি এইভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, খুব কঠিন সাবজেক্ট। এই প্রেরিতটা এই জন্য বলছি, প্রেরিতে কি করেছে, 12 জনকে ঈশ্বর নিয়োগ করেছেন, তার জন্য একজন ইস্কুরিয় জিহুদা সে নেই, তার পরিবর্তে নতুন একজনকে নিয়োগ করলেন প্রেরিতের
হিসাবে। এবং সেখানে পেরিতের যখন নিয়োগ করার পর বিভিন্ন মানুষ তখন কাজ আরম্ভ করলো। দিস ইজ দ্য চেন ওয়ার্ক। এখন আমরা দেখি যে অনেক জায়গায় চেন সিস্টেমে কাজ করছে, বিভিন্ন কোম্পানি কিন্তু চেন সিস্টেম কাজ করছে। অ্যাকচুয়ালি সবকিছু নেওয়াটা কিন্তু এই জায়গা থেকে, পেরিতের বিবরণ থেকে। এইখানে ঈশ্বর সেই 12 জন থেকে কি করেছেন, 120 জন, তাই না? 120 জন। তাহলে যদি আমি হিসাব করি অঙ্কের হিসাবে 120 জন, তাহলে এক একজন কটা করে রেডি করেছেন? ক্যালকুলেশন আপনারা কত বলছেন? 120 জনকে যদি করে থাকে এখানে নিয়োগ, এখানে দেখুন তাহলে 120 কতজন এক একজন তাহলে রেডি করেছেন? 120 জন সমবেত হয়েছিল পঞ্চসপ্তমীর আগে। এটা কিন্তু 12 জনের মধ্যে 120 জন কিন্তু পেরিত তার 2 অধ্যায়ে 120 জন সমবেত ছিল। তাহলে এক একজন কতজনকে রেডি করেছেন? হিসাব বলুন আপনি, প্লিজ আপনারা কমেন্ট করুন কতজন তাহলে হিসাব করলেন। যদি 11 জন থাকে, একজনকে অ্যাপয়েন্টমেন্ট করলেন, 12 জন ইন্টু 120 জন সমবেত হয়েছিল। তাহলে এক একজন কটা করে রেডি করলো? আমাদের অনেক অঙ্কের হিসাবরা আছেন। একদম, থ্যাংক ইউ। তাহলে এক একজন 10 জন করে রেডি করলেন। 10 জন করে রেডি করলে তাহলে কি করলো, একটা জায়গায় একটা ক্ষেত্রে একটা ফেলোশিপে তাদেরকে নিয়ে এলো। 12 জন কিন্তু 120 জনকে তারা নিয়ে এলো। আর আপনারা যারা লিখেছেন থ্যাংক ইউ, 10 জন করে তাহলে নিয়েছে এক একটা ওই। তাহলে এবার নাও আপনি নিজে প্রশ্ন করুন, নিজে চিন্তা করুন, আপনি বিশ্বাসী জীবনে, আপনি প্রভু যিশুর জীবনে ব্যাপটিজম নিয়েছেন, প্রভুর কাজ করছেন, প্রভুর সঙ্গে এগিয়ে গেছেন। নাও এবার আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কতজন প্রভুর পথে নিয়ে এসছেন? এবার আপনাকে যদি এই প্রশ্নটা ঘুরিয়ে করি, আপনারা লিখলেন যে 12 জন 10 জন করে নিয়ে এসছে 120 জন। ওকে, একদম ফাইনাল সুন্দর হিসাব। এইবার নাও আপনি বিশ্বাসীর জীবনে যবে থেকে পবিত্র আত্মায় আপনি বাপ্তিস্ম নিয়েছেন, প্রভুতে এসছেন, আসার পর স্টিল নাও আপনার এই সময় আপনি কতজন প্রভুর পথে নিয়ে এসছেন। এবার হিসাবটাকে আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি এবার চিন্তা করুন কতজন নিয়ে এসছেন। খুব কঠিন কথা কিছু বলছি, কিছু মনে করবেন না। আপনার হতে পারে 35 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 65 বছর, অনেক হতে পারে। তাহলে আপনি কতজন বিশ্বাসীকে নিয়ে এসছেন? এখানে 120 জন তারা কি করেছিল, পবিত্র আত্মায় পূর্ণ ছিল। মানে 120 জন কিন্তু একদম পাক্কা লোক। 120 জনের উপরে পবিত্র আত্মা নেমেছিল। মানে তাদের বাইবেলের জ্ঞান, ধ্যান, প্রভুতে বৃদ্ধি সবকিছু যখন এক্সেলেন্ট হয়েছে, তখন কিন্তু পবিত্র আত্মা কাজ হয়েছে। মানে ওই যাকে পারলো ধরে নিয়ে চলে এলো না। 12 জন এক একজন 10 জনকে রেডি করেছে, মানে পারফেক্ট, খাঁটি। মানে যত ঝড় তুফান হোক তারা কিন্তু হেঁটে পালিয়ে যাবে না। সেই জন্য 120 জন প্রভু যিশু যখন তাদেরকে বসেছেন, সেখানে যখন পবিত্র আত্মা নেমে এসছে, অলরেডি তারা যদি জানা যায় তারা বাইবেলের মধ্যে দক্ষ ছিল, পবিত্র আত্মা কে দক্ষ ছিল, তারা যে পরভাষা বলবে, এইখানে কিন্তু সমস্ত বিষয় তারা কিন্তু রেডি হয়ে কিন্তু প্রভুর সামনে বসেছে। ওই ধরলাম আমরা এক একজন, আগে আমরা শুনতাম, এখনো পর্যন্ত শুনি যে এক একজন গ্রামের বাড়িতে, আমি বিভিন্ন জায়গায় যখন যাই, উড়িষ্যা হোক, বিভিন্ন গ্রামে, আর গ্রামের মানুষের একটু সরল সাদা হয়, আর তখন বলে আপনি ব্যাপটিজম নিয়েছেন? তো ব্যাপটিজমের কথা জানে না তারা, অনেক মানুষ জানে না ব্যাপটিজম কি। একটা কথা জানে, ডোবন। হ্যাঁ, আমি ডোবন তো নিয়েছি, 4 বার ডোবন নিয়েছি। ওই একদিন একটা মিটিং হয়েছিল, আর বলেছিল তোমাদের মাছ ভাত আর একটা করে গামছা দেবো, ডোবন দিতে হবে, নিয়েছি। আর একটা আবার মিটিং হয়েছিল, সেখানেও বাইরে থেকে অনেক লোক এসেছিল, আমি ডোবন নিয়েছি, আমি 5 বার ডোবন নিয়েছি। মানে বুঝতে পারছেন, সেই ডোবনটা হচ্ছে সাদা, মানুষকে দেখানোর জন্য। আজকে যারা আছেন এই মুহূর্তে, অনেকবার আপনারা এই কথা, আপনার কাছে খুব তিতো লাগতে পারে কথাটা। আজকে অনেক মানুষ, হ্যাঁ আমি নিয়েছি, ডোবন নিয়েছি, তো 5 বার, 6 বার, 8 বার ডোবন নিয়েছি।
এরকম মানুষ আছে। তো বাইবেল আমাদেরকে শেখায় যে আমরা কতজন পরিপক্ক মানুষকে তৈরি করতে পেরেছি এবং যারা অ্যাক্টিভ ভাবে যারা যুক্ত আছে। আজকে অনেক মানুষ আসে, আজকে প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য যারা কাজ করে তাদের আমরা যদি ঈশ্বরের বাক্য পেরিতের তার 1 অধ্যায় আমরা 23 থেকে 26 যদি দেখি, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে পেরিত, আর সেখানে কি হচ্ছে ইস্করিয় জিহুদাকে কি করা হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে এবং কাকে শিষ্য হিসাবে গ্রহণ করা হচ্ছে, মত্ততীয়কে। সেই না, ইস্করিয় জিহুদা একজন দল থেকে সরে গেছে, কিন্তু পেরিত তার 1 অধ্যায় 23 থেকে 26 পর্যন্ত কোনো মত্ততীয়কে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, যুক্ত করা হলো। কেননা 12 জন শিষ্য তৈরি একজন সরে গেছে, চলে গেছে, কিন্তু তার ফাঁকা জায়গার সঙ্গে সঙ্গে কি করছে, একজন নতুন মানুষকে রিক্রুট করা হলো, সে হচ্ছে মত্ততীয়। দেখুন সেখানে লেখা আছে পেরিত তার 1 অধ্যায় 23 থেকে 26 পদে বলছে, দেখুন সেখানে কি বলছে 23 আমি পড়ছি। তখন তারা এই 2 জনকে দাঁড় করাইলেন, যোসেফ যাকে বাসবা বলিয়া ডাকে, আর আরেকজন হচ্ছে যুথ এবং মত্ততীয়। আর তারা প্রার্থনা করিলেন, হে প্রভু, তুমি সকলের অন্তঃকরণ জানো, জিহুদা নিজ স্থানে যাইবার জন্য এই যে পরিচর্যা পেরিতত্ব ছাড়িয়া গিয়া তারা স্থান গ্রহণ করিবার জন্য তুমি এই 2-এর মধ্যে যাহাকে মনোনয়ন করিয়াছ তাহাকে দেখাইয়া দাও। দেখুন এইখানে কাউকে যদি নিযুক্ত করা হয় তাহলে গড চোজেন, ঈশ্বর চোজেন। আজকে আমাদের যারা আজকে নিযুক্ত করেছে, মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, যারা আমাদের মিশনের সঙ্গে যুক্ত হয়েছে অনেকজনকে, কিন্তু সেখানের মধ্যে অনেক ইস্করিয় জিহুদা যে চলে গেছে, কিন্তু সেই ফাঁকা জায়গা কিন্তু আমরা আরেকজনকে রিক্রুট করতে চাই। এখানে বলছি প্রার্থনা পূর্বক সেইখানে ঈশ্বর কি করলেন, মত্ততীয়কে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। পেরিত যদি আমরা দেখতে যাই এখানে, আর সেইখানে প্রত্যেকটা মুহূর্ত সেই ফাঁকা জায়গা শূন্য স্থান পূর্ণ। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, তারা প্রার্থনা করলো এবং মনোনীত করিয়েছে তাকে দেখাইয়া দাও। 26 পদে বলছে, পরে তারা উভয় জন্য গুলিবাট করিলেন এবং মত্ততীয়ার নামে গুলি উঠিল, তাতে তিনি 11 জনের পেরিতের সহিত গণিত হইলেন। তাহলে দেখুন মিনিস্ট্রির ক্ষেত্রে মিশনের কাজে অনেক মানুষ আসবে, অনেক মানুষ ইস্করিয় জিহুদার মতন চলে যাবে, কিন্তু আপনি কখনো নিরাশ হবেন না। ঈশ্বর আপনার জীবনে যে দায়িত্ব দিয়েছেন, ঈশ্বর আবার নতুন মানুষকে আমরা প্রার্থনা করব যাতে আবার সেই 11-12 জায়গা আমরা আবার পূর্ণ করতে পারি। কেন বলুন তো? এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, কেন বলুন তো ঈশ্বর 12 ডিসাইপল নিয়ে এত চিন্তা? ওয়াই? নতুন নিয়মে কেন 12 সংখ্যাটা কি আছে? আপনারা জানেন যারা আছেন অনলাইনে, এই 12-র মধ্যে কি লুকিয়ে আছে? এনি মানুষ উত্তর দিতে পারে, আপনাকে আবার বলছি রেফারেন্স দিতে হবে না। এবার আপনি বলুন কেন 12 ওয়াই 12? কেন ওয়াই 11 নয়? এখানে 12 জনকে রিক্রুট করে দিলেন, আবার একটা জায়গা ফাঁকা হয়ে গেছিল 12 জন। তাহলে এইবারে মনে করবেন আপনারা যারা আছেন, প্রভু জন 11 ডিসাইপেলকে নিয়ে নয়, কিন্তু নিউ টেস্টামেন্টে আরেকজন মত্ততীয়কে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন, যারা বলবেন এইবার ইস্করিয় জিহুদা যখন সেই যিশুকে ধরিয়ে দেওয়ার পর তিনি মৃত্যুতে চলে গেলেন, কিন্তু 11 জনের জায়গায় ঈশ্বর আবার একজনকে পাঠালেন, সে হচ্ছে মত্ততীয়। আপনারা সেই জায়গাটাকে নোট করে রাখুন, লিখে রাখুন এবং বলবেন যে 12 জন। 12 ওয়াই? কেন 12? কেন 12? কেন 12 জন? এবার আপনি বলুন, আমি তো এতক্ষণ বললাম কেন 12 জন? 12-র মধ্যে কি আছে লুকিয়ে? ওয়াই 12? আমরা দেখি যে আমাদের যদি ক্যালেন্ডার দেখি 12টা মাস, তাই না? 12টা মাস কি না,
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12টা মাস। ওই 12। এই 12-র মধ্যে কি লুকিয়ে আছে কেউ যদি বলতে পারেন? ইয়েস, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ সিস্টার। সিস্টার সান্তনা ইজ দ্য গুড অ্যান্সার। 12 বংশ। ইয়েস, থ্যাংক ইউ জিসাস। ইসরায়েলের 12 বংশ। প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস। পিড়ি পিড়ি তক 12 বংশ পর্যন্ত তুমি ইউ আর দ্য ব্লেসেড। মানে একটা পরিবার যদি আমি যদি প্রভুতে আসি, নাও ইস 12 আমার পরিবার, দাদু, দিদা, দাতি, তার নাতি, তার নাতি, 12। মানে আমি যদি নিজে বিশ্বাসী হই, আমার পেছনে সেই 12 বংশ পর্যন্ত তারা ব্লেসেড হবে। আর থ্যাংক ইউ সিস্টার সান্তনা বিশ্বাস, খুব সুন্দর দিলে 12 বংশের কথা বলছে। থ্যাংক ইউ। তো ঈশ্বর আর প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে আছেন, আর এইখানে ঈশ্বর কিন্তু সেখানে দেখালেন সেই 12 জনকে কি করলেন যখন পেন্টিকস্টাল ডেতে, সেখানে দেখুন হিসাব করুন 120। যদি শূন্যটা বাদ দিয়ে 12 হচ্ছে না, হিসাব কি বলে? আপনারা যারা এই মুহূর্তে আছেন, তো ঈশ্বরের বাক্য অনুসারে প্রেরিতের কার্যবিবরণী যদি আমরা দেখেছি, তো এইভাবে মানে খুব টাফ, খুব কঠিন। আর আমিও নতুন নতুন অর্থ পাচ্ছি খুঁজে, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এইখানে ঈশ্বর সেখানে এখানে কিন্তু পঞ্চসপ্তমীর দিনের যে অবতরণ কি হচ্ছে, 120 জনের ওপরেই ঈশ্বরের সেই পবিত্র আত্মার অবতরণ নেমে এসেছিল, তাই না? সেইখানে আমরা যদি প্রেরিতের তার 2 অধ্যায় 1 থেকে 11 পদ দিকে, আর সেখানে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আপনারা যারা আছেন অনেকটা আপনি পড়বেন, সেখানে আমি কিছুটা পড়ছি। সেখানে পরে পঞ্চসপ্তমীর দিনে উপস্থিত হইলে তারা সকলে এক স্থানে সমবেত ছিল, আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগের শব্দে একটা শব্দ আসিল, এবং যে গৃহে তারা বসিয়াছিল সেই গৃহে সর্বত্র ব্যাপ্ত হইল, এবং অংশ অংশ হইয়া পড়িতেছে। এমন সময় অনেক অগ্নিবৎ জিহ্বা তাতে দৃষ্টিগোচর হইল, এবং তাহাতে প্রত্যেক জনের উপরে বসিল। তাহাতে তারা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিলেন। তাহলে দেখুন এইখানে সবাই কিন্তু পরিপূর্ণ হলো। আজকে বিশেষ করে সেই পঞ্চসপ্তমীর দিনে যদি আমরা দেখি, সেখানে প্রত্যেকজনের মানুষের উপরে কিন্তু সে পবিত্র আত্মার অবতরণ হয়েছে, তাই না? তো ঈশ্বর এখানে বলছে, এবারে 5 পদে বলছে, ওই সময় ইহুদিরা আকাশে নিম্নস্থিত সমস্ত জাতির উপরে আগত ভক্ত লোকেরা জেরুজালেমে বাস করিতেছিলেন, আর সেই ধ্বনি হইলে অনেক লোক সমগত হইল, এবং তারা হতবুদ্ধি হইয়া পড়িল, কারণ প্রত্যেকজন আপন আপন ভাষায় তাদের কথা কইতে শুনিতেছে। তখন তারা চিন্তা করছে কি হলো, তারা নিজেদের ভাষাতে কথা বলছে, কিন্তু তারা কিন্তু পবিত্র আত্মায় কথা বলছে, কিন্তু বাইরের মানুষ তারা কি শুনছে, আরে এরা নিজেদের ভাষাতে কথা বলছে, কি করে হয়, হাউ পসিবল? তারা কিন্তু থতমত খেয়ে গেল ব্যাপারটা। আজকে যখন কোনো যার মানুষ যখন ওই হয়, অনেক মানুষ আমরা দেখেছি যে পবিত্র আত্মা যখন অন্য ভাষাতে কথা বলে, যখন পবিত্র আত্মা অন্য ভাষাতে কাঁদে, অনেক কিছু সেই যখন পবিত্র আত্মা তাদের উপর আছে, অনেক মানুষ সেটাকে মজা করে, ঠাট্টা করে, অনেক জায়গা আমি দেখেছি, আর সেটাকে হাসে, ক্রিটিসিজম করে, কেননা তারা জানে না পবিত্র আত্মা কি, হোয়াট ইজ। তারা কি করে, ক্রিটিসিজম, এটা হতে পারে নাকি, এটা হয় নাকি। কান্ট্রি ঠিক সেরকম যখন 120 জনের ওপর সেই পবিত্র আত্মা নেমেছিল, তারা কিন্তু বাইরে থেকে ওরকম মজাই দেখছিল। এবারে দেখুন 6 পদে বলছে, আর সেই ধ্বনি হইলে অনেক লোক সমাগত হইল, তারা হতবুদ্ধি হয়ে পড়ল, কারণ প্রত্যেকজন আপন আপন ভাষায় কথা বলে। 7 পদে বলছে, তারা সকলে অতিশয় আশ্চর্য এবং চমকিত হয়ে বলিতে লাগিলেন, এই যে লোকেরা কথা কইছে, ইহারা সকলে কি গালিল নয়? এইবার প্রশ্ন। 8 পদে বলছে, তবে তারা কেমন করিয়া প্রত্যেকজন নিজ নিজ জন্মভেদ দেশীয় ভাষা কথা শুনিতেছি।
দেখুন পবিত্র আত্মার কাজ কিভাবে হয়। 9 পদে বলছে পারদীয়, মাদীয়, এলিমীয় এবং লোকেরা এবং মিত্রদীয়, ইহুদেরা এবং কাপ্পা দিয়া পর্যন্ত এবং আসিয়া শরীর এবং বিভিন্ন রকমের লুদিয়া দেশস্থ এবং কুরুনীয় নিকটে অঞ্চল নিবাসী, এবং দেখুন এখানে সমস্ত অঞ্চলের নাম এবার বলছে বিভিন্ন টাইপের। আর সেখানে কি হচ্ছে, মানুষেরা এসেছিল, তারা কিন্তু বাইরে থেকে ব্যাপারটা দেখছিল। এইবারে আজকে যখন আপনারা এরকম ভাবে, অনেক মানুষ অনেক ভাবে তারা কি করবেন, এরকম ভাবে তারা উত্তর দেবে। কারণ ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত যে এই কাজ, এই প্রেরিতের যদি দেখা যায়, এটা হচ্ছে একটা মানে এই বার্তাটা 120 ওপরে যখন আস্তে আস্তে হয়েছিল, তারপরে কি হয়েছিল বলুন তো, 120 জন যখন হয়েছিল, 120 জনের ওপরে যখন পবিত্র আত্মার কাজ হয়েছিল, এবং কি হয়েছে, আর প্রত্যেকটা মুহূর্ত 16টা দেশের লোকেরা তাদের নিজেদের ভাষা শুনতে পেরেছিল। 16টা দেশ, এইখানটা আপনি যদি কাউন্ট করেন, 16টা দেশ তারা তাদের ভাষাকে জানতে পেরেছিল। সেখানে 9 এবং 10 পদে বলছে। না, পবিত্র আত্মা পূর্ণ হবার পর প্রথম কি কাজ হয়েছিল মিরাকেল, এবার আপনি বলুন। 120 জনের ওপর পবিত্র আত্মা নেমেছে, তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ। এবং নাও প্রথম মিরাকেল কাজ কি হলো, আপনারা যারা আছেন, প্রথম মিরাকেল কাজ খুব সাবজেক্ট ডিফিকাল্ট, খুব আস্তে আস্তে গুরুত্বপূর্ণ ভাবে আপনাদের বলছি। প্রথম ডিফিকাল্ট কি হলো, 120 জনের ওপরে যখন পবিত্র আত্মা, প্রথম মিরাকেল কাজ কি হয়েছিল, কি কাজ হলো? তারপরে 120 পর একটা বড় একটা ধামাকা হলো। প্রথম মিরাকেল কাজ কি হলো বলুন তো? যারা অনলাইনে আছেন, চিন্তা করুন না আপনি, 120 জন তারা একদম 100% পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন, তারা বিভিন্ন ভাষা কথা বলতে আরম্ভ করলেন, সব ঠিক আছে। তারপরেই কিন্তু একটা চেঞ্জেস এলো, একটা বড় ধামাকা হলো। কি সেটা? সেটা কি? যারা আছে, ইয়েস, থ্যাংক ইউ সুমিতা মন্ডল হালদার, থ্যাংক ইউ। প্রথম বড় ধামাকা, পিতর বক্তৃতায় 3000 জন বাপ্তিস্ম হলো। প্রেজ গড, থ্যাংক ইউ সুমিতা, গড ব্লেস ইউ। ঈশ্বর প্রথম ধামাকা যখন 120 তারা কি করলো, পবিত্র আত্মায় পূর্ণ হলো। প্রথম ওয়ান ম্যান 3000 is changes তার মাইন্ড। 3000 মানুষ প্রথম তার ঈশ্বরের বক্তৃতায় 3000 মানুষ বাপ্তিস্ম কার? পিতরে, তাই না? তারা কি হলো, 3000 মানুষ বাপ্তিস্ম নিল, পিতরের কথা শুনে তারা মন পরিবর্তন। এইবারে আমি বলছি, আপনি পবিত্র আত্মায় পূর্ণ। প্রশ্ন, আমি আবার বলছি, কাউকে হেট করছি না, কাউকে ছোট করছি না, পবিত্র আত্মায় পূর্ণ। আপনি পবিত্র আত্মার ভাষায় কথা বলেন, প্রার্থনা করেন, সবকিছু। নাও কতজন প্রভুর পথে নিয়ে এসছে, কতজন প্রভুর পথে তারা একনিষ্ঠ হয়েছে, আপনি কতজন আছেন উত্তর দিতে পারেন? খুব কঠিন বিষয় বলছি, আবার বলছি, আমি কাউকে হেট করছি না, কাউকে ছোট করছি না, প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিচ্ছি। এটা নিজেকে রিয়ালাইজ করুন, অনুভব করুন যে 120 জনের উপরে যখন পবিত্র আত্মা নেমেছে, পিতর 3000 মানুষের মনকে পরিবর্তন করেছে। তাহলে আপনি যখন পবিত্র আত্মায় প্রার্থনা করছেন, গান গাইছেন, সবকিছু করছেন, কতজনকে প্রভুর পথে নিয়ে এসছেন? প্রশ্ন আমার এই জায়গাটাই। কতজনকে প্রভুর পথে নিয়ে এসছে?
হিসাব আছে কি? আপনার কাছে সেই হিসাব আছে? এখানে আমাদের যেটা দেখলাম, যেটা বাক্যের মধ্যে লেখা আছে, আর প্রত্যেকটা মুহূর্ত সেখানে আমাদের প্রেরিত, আর যেখানে লেখা আছে যে 3,000 মানুষ যে পরিবর্তন হয়েছে তার মন, আর সেখানে প্রেরিত তার 2 অধ্যায় 37 এবং 38 পদে লেখা আছে এই কথাটা, যে 3,000 মানুষ পরিবর্তন ব্যাপটাইজড হয়েছে। প্রেরিত তার 2 অধ্যায় 37 এবং 38। এবার প্রশ্ন, আপনি পবিত্র আত্মা প্রার্থনা করছেন, বিশ্বাসী সবকিছু, কতজন প্রভুর পথে তাকে নিয়ে এসছে? খুব কঠিন প্রশ্ন, নিজেকে চিন্তা করুন। আপনার বয়স, ওকে, ব্রাদার বরুণ বাবু লিখছেন। আচ্ছা ব্রাদার বরুণ বাবু, আপনার তো এখন 65 ইয়ার্স চলছে। এই 65 বছরে আপনি 7 জনকে নিয়ে এসছেন, ইয়েস অর নো? ব্রাদার বরুণ বাবু, আপনি আমার কথা শুনছেন? আপনি লিখেছেন যে 7 জনকে পেরেছি। বিশেষ করে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ দিই। এখন আপনার বয়স 65, তাই তো? যতটুকু আনুমানিক আপনার সঙ্গে যখন আমি কথা বলি, বা ওই 65 বছর, এই 65 বছরে আপনি 7 জনকে নিয়ে এসছেন। আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম ব্রাদার বরুণ বাবু? সিস্টার রসলিন দত্ত 5 জনকে, সিস্টার রসলিন দত্ত লিখছেন 5 জনকে। সিস্টার রসলিনের বয়সও সেম, অ্যাবাভ 60 পার হয়ে গেছে, তাই তো সিস্টার রসলিন? আমি কাউকে হেট করছি না, কাউকে জাজ করছি না, বা ইয়েস, থ্যাংক ইউ। ব্রাদার অরুণ বাবু লিখছেন ইয়েস। 65-এ দেখুন, তাহলে তার একটা জিল ছিল, অনেক দুঃখ, অনেক প্রতিঘাতের মধ্য দিয়ে 65 বছরে তিনি 7 জনকে নিয়ে এসছেন। নাও সিস্টার রসলিন দত্ত, সে 5 জনকে নিয়ে এসছে, তারও 60 অ্যাবাভ। তাহলে আমরা নিজেকে এবার আত্মসমীক্ষা করি, কোন জায়গায় আমাদের দুর্বল, কোন জায়গায় আমরা ফেলিওর। ঈশ্বরের বাক্য বলছে পবিত্র আত্মা এলে তুমি সমুদায় জগতে যাবে। হ্যাঁ, সেটা মতি তার 28 অধ্যায় 19 এবং 20 পদে বলছে, তুমি সমুদায় জগতে যাবে, শিষ্য করবে এবং পিতা পুত্র পবিত্র আত্মায় বাপ্তিস্ম করে, এবং যুগান্ত পর্যন্ত আমি তোমার সঙ্গে সঙ্গে। এই যে ঈশ্বরের যে কমিটমেন্ট, আমরা অনেকজন কিন্তু এই কমিটমেন্টটাকে মানি না, মানতে চাই না। শুধু আমরা চিন্তা করি আমি, আমার পরিবার, ওকে। খুব কঠিন বিষয়। আজকে যখন আমরা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, হয়তো এইটা আজকে আপনি আবার বলছি, এটা রিয়ালাইজ, এটা যতক্ষণ আপনি নিজে থেকে অনুভব করবেন, আপনাকে গুলিয়ে খাইয়ে দিলেও আমার কিচ্ছু হবে না। তাই যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার জীবনকে নিজেকে অনুভব করুন। আজকে দেখুন ব্রাদার বরুণ বাবু তার 7 জনকে নিয়েছে 65 ইয়ার্স, তাহলে মূল্যায়ন করা যায়। বা আমাদের সিস্টার রসলিন দত্ত 5 জন, তাহলে দেখুন অ্যাবাভ 60 পার হয়ে গেছে। তাহলে আমাদের জীবনে কোন জায়গায় ব্যর্থতা, আমি এটাই চাই, এটাই কিন্তু প্রশ্ন। সেই জন্য বাইবেল বলছে, তোমরা যদি মুখ না খোলো, ওই পাথরগুলো চিৎকার করবে। যিশু কিন্তু চিৎকার করে এই কথাটা বলে গেছিলেন। কি বলছে? তোমরা যদি মুখকে বন্ধ করো, ওই পাথরগুলো চিৎকার করবে একদিন। আজকে আমরা অনেক বিশ্বাসী মুখ বন্ধ, কেননা আমি জানি যে আমি, আমার পরিবার, আমার ফ্যামিলি হ্যাপি থাকলেই সব হ্যাপি, আর কিছু দরকার নেই। জাজমেন্টের সামনে সবাইকে দাঁড়াতে হবে, এই বিচারের সামনে আমাকেও দাঁড়াতে হবে, আপনাদেরও দাঁড়াতে হবে। আপনি কি প্রশ্ন নিয়ে দাঁড়াবেন, কি উত্তর নিয়ে দাঁড়াবেন, আজকে নিজেকে সমীক্ষা করুন। আমি আবার বলছি, কাউকে হেট করছি না, শুধু ইনভলভ করুন। আপনি চিন্তা করুন, সত্যি তো 65 বছর আমি কজনকে নিয়ে, আপনি হিসাব করুন না একটুখানি, নিজেকে চিন্তা করে আপনি নিজে খাতা কলম নিয়ে বসুন না, আপনি উত্তর পেয়ে যাবেন। দেখবেন যে আপনার জীবনে কোথায় ফেলিওর হয়েছে। আমি আবার বলছি, ঈশ্বর কিন্তু এখনো সুযোগ দিচ্ছে। যারা এই মুহূর্তে আছে, হয় 65 হতে পারে, 40 হতে পারে, 45 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, 80 হতে পারে, 70 হতে পারে, আমাকে জাজমেন্টের সামনে কিন্তু দাঁড়াতে হবে।
খুব কঠিন বিষয় বললাম, কেননা এটা খুব কঠিন বিষয় এবং কঠিন সাবজেক্ট, এই জন্য বললাম। তাই আজকে আপনি কিন্তু নিরাশ হবেন না, হতাশ হবেন না। আগামীকালের জন্য একটা প্রশ্ন আপনাকে দিয়ে রাখলাম, আপনি মনে রাখুন, এটাকে মনে রাখবেন। কোন জায়গাতে শিষ্যরা খ্রিস্টান নামে আখ্যাত হয়েছে? কোন জায়গাতে খ্রিস্টান নামে আক্রান্ত হয়েছে? আপনি সেই জায়গার অবশ্যই বলবেন এবং উইথ রেফারেন্স মনে রাখবেন। যারা আছেন আগামীকালের জন্য আপনারা তৈরি থাকবেন। সেই প্রশ্ন আপনাদের দিয়ে দিলাম, কোন জায়গায় শিষ্যদের খ্রিস্টান নামে আখ্যাত হয়েছে, উইথ রেফারেন্স বাইবেল ভার্স। আপনি শর্টকাটে ছেড়ে দেবেন না, এখন লেখার দরকার নেই। আজকে কিন্তু কঠিন বিষয়, আগামীকালের সাবজেক্ট আপনাকে দিয়ে দিলাম। বাইবেল একবার খোলাখুলি করবেন। কোন জায়গায় শিষ্যরা খ্রিস্টান নামে আখ্যাত হয়েছে, সেই জায়গার নাম কোন জায়গায়, বাইবেল উইথ রেফারেন্স দিয়ে কথা বলবেন। ওকে, আমরা প্রার্থনায় যাই। প্রভু, তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। সত্যি প্রভু, এমন একটা জায়গায় আমরা তোমার কাছে সমর্পিত হয়েছি, তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দিয়েছো। আমাদের ব্যর্থতা, আমাদের ব্যাকস্লাইড সবকিছু তুমি দেখছো। প্রভু, তুমি অনুগ্রহ করো। সত্যি প্রভু, তুমি আমাদের আবার একটা সুযোগ দিচ্ছ। প্রভু, তুমি আমাদের তোমার আত্মার চালনা দাও প্রভু যিশু। কেননা তুমি ঈশ্বরের বাক্য বলছি যেন প্রত্যেকটা মুখ স্বীকার করে তুমি একমাত্র খ্রিস্ট। আজকে প্রভু 448 দিন প্রভু তুমি আমাদের সুযোগ দিচ্ছ যেন আমরা মানুষের কাছে তোমার সেই বার্তাকে নিয়ে যাই। প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর নামে। আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু। সিস্টার ডেসি প্রধানকে রাখছি প্রভু, শেখর প্রধানকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশু। বিশেষ করে তার মেয়ে প্রভু ডরিসকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি জানো প্রভু। এবং প্রার্থনা করি প্রভু তার যে অ্যাসাইনমেন্ট নিয়ে প্রভু অনেক প্রভু তাকে টানা বানা করছে প্রভু, আমি বিশ্বাস করি সেই অ্যাসাইনমেন্টের রেজাল্ট যেন সুন্দরভাবে পায় এবং সে তোমার গৌরব করতে পারে। এবং প্রভু রেনাল হেক্টরকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রেনাল হেক্টর জ্যাকসনের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তার বিজনেসকে মাল্টি ব্লেসিং করো। এবং তার ছোট্ট মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছে, শরীর স্বাস্থ্য মনকে তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি কত মহান ঈশ্বর প্রভু, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে। প্রভু তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। প্রভু আমি তোমার কন্যা প্রভু সিস্টার সান্তনা বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে। সিস্টার সান্তনা বিশ্বাস যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। তুমি তাকে তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি প্রভু যিশুর নামে, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। প্রার্থনা করি প্রভু সিস্টার সান্তনা বিশ্বাস তার মেয়ে জামাই ছোট্ট বাচ্চাকে তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে, তুমি আশীর্বাদ করো। আমি প্রিয়াস চক্রবর্তীকে তোমার কাছে রাখছি, ব্রাদার অলোক চক্রবর্তী এবং তার সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। বিয়াসের জীবনকে তুমি ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে তুমি অনুগ্রহ করো প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু আজকে প্রভু সেবাস্টিন মিলান পাড়ই যে রেখেছেন প্রভু, সেই জন মন্ডল প্রভু আবারও সে অসুস্থ হয়েছে প্রভু। আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু। যা কিছু প্রভু অসুস্থতা সিকনেস প্রভু বি হিল জিসাস নেম প্রভু। রেভারেন্ড জন মন্ডলকে তুমি স্পর্শ করো, সুস্থতা দাও প্রভু। এবং তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি প্রভু তুমি মহান ঈশ্বর, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু। তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে তোমার কাছে রাখছি প্রভু। প্রার্থনা করি সেবাস্টিন মিলাল পাড়ায় জীবনকে তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি তার বাইরে যাওয়া ভিতসা রক্ষা করো এবং সমস্ত বিপদ আপত্তিকে রক্ষা করো। যারা এই মুহূর্তে অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমার প্রভুর প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা,
তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবী অনুসিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট শাসিত সন্তোষ সততি গৌরদিত আগন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যিশু। থ্যাংক ইউ। সকলে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর সঙ্গে থাকুন। এবং আগামীকালের প্রশ্ন মনে থাকবে, কোন জায়গায় প্রভু যিশু সেই শিষ্যদেরকে খ্রিস্টান নামে আখ্যাত করেছে, উইথ রেফারেন্স দিয়ে আপনি কাল করতে দেবেন। সকলে জয় যিশু। শুভরাত্রি।